সকলকে শুভেচ্ছা আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আপনার রেলওয়ে যে পয়েন্টসম্যান পদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আগামী 28শে জুন 2024 তারিখে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এবং SMS আসা শুরু হয়ে যাবে দু একদিনের ভিতরেই। সকলের মোবাইলে যে নাম্বার থেকে যে আপনারা আবেদন করেছিলেন সেই নাম্বারটা ওপেন রাখবেন। ওপেন রাখলে আপনাদের SMS ঢুকবে খুব তাড়াতাড়ি। রেলওয়ে পয়েন্টসম্যানের 300 বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশ হয়েছিল এখান থেকে 3 থেকে 4 মাস আগে, এটি সেই পয়েন্টসম্যান পদের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি। তো পয়েন্টসম্যান পদে যারা বিগত বছর পরীক্ষা দিয়েছিলেন আপনারা জানেন, এখান থেকে আরও 1.5 বছর আগে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এবং প্যানেলও নিয়োগ হয়েছিল। তারপরে ওয়েম্যান পরীক্ষা হয়ে গিয়েছিল। ওয়েম্যান পরীক্ষায় দ্বিতীয় ধাপের প্যানেলও দেওয়া হয়েছে। তো প্রথম ধাপে যারা জয়েন করেছিলেন তারপরে 400 জনকে আরও অতিরিক্ত প্যানেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবারও প্যানেল আশা করি প্রকাশ করবে। তো পয়েন্টসম্যান পদের জন্য প্রস্তুতি আপনারা কতটুকু নিয়েছেন এবং কিভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন জানি না, তবে সাজেশন অনুযায়ী প্রস্তুতি নিতে পারলে আপনাদের বেস্ট হবে। আমাদের কাছে রেলওয়ের পয়েন্টসম্যান পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমান উপযোগী যে সাজেশনটি, এটা পাবেন আপনারা। যদি মনে হয় যে পয়েন্টসম্যান পদের জন্য আপনারা সাজেশন নিয়ে পড়াশোনা করবেন তাহলে নিতে পারেন। এখানে আর সময় বেশি নেই। আজকেই আপনার 18 তারিখ, 18-19 তারিখ হয়ে যাচ্ছে। তো আর মাত্র 8-9 দিন বাকি আছে। তো এর মধ্যে থেকে আপনাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কমপ্লিট করে আপনারা যদি পরীক্ষা দিতে পারেন, কারণ এখানে কিন্তু MCQ আকারে পরীক্ষা হবে। MCQ টাইপ 70 মার্কের MCQ হওয়ার সম্ভাবনা, এবং 1 ঘন্টা সময় থাকবে। 1 ঘন্টার ভিতরে আপনাকে কমপ্লিট করতে হবে। তো এই MCQ টাইপের প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে এখানে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান 4টে বিষয় থেকে খুবই গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন সহ এবং বর্তমানে যে পরীক্ষাগুলো তা হয়েছে তার আলোকে তৈরি করা হয়েছে এই পয়েন্টসম্যান পরীক্ষা সাজেশনটি। এই রেলওয়ে নিয়োগে কিন্তু আপনারা জানেন যে কোটার সংখ্যা বেশি থাকে, অর্থাৎ প্রায় এখানে 70 থেকে 80% কোটাই থাকে। এই কোটাগুলো হয়ে থাকে সাধারণত পোষ্য কোটা বেশি হয়, মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী, উপজাতি, বিভিন্ন কোটা। তাই এই 70 থেকে 80% কোটা এখানে মহিলা কোটাও আছে, জেলা কোটা আছে। তো যাই হোক, আপনারা যদি মনে করেন যে এই চাকরিটি সহজ তাহলে কিন্তু ভুল ভাববেন, কারণ এখানে টেকাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। যেহেতু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি কিন্তু শুধু ভাইভাতে অংশগ্রহণ করতে পারবেন এবং ভাইভাতে কোটা প্রয়োগ করবে। সুতরাং লিখিত পরীক্ষায় পাশ করে চাকরিটি পাওয়ার সুযোগ আপনার আছে। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বা যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন তারাই কেবল কোটা প্রয়োগের সুযোগ পাবেন। তো মনে করি আমি যে আপনাদের জন্য এটা একটা দারুণ সুযোগ, সুবর্ণ সুযোগ। তাই কোটার চিন্তা না করে আপনারা যদি লিখিত পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করেন, আমি মনে করি সেটাই বেটার হবে। কারণ অনেকেই কোটার চিন্তা করে পরীক্ষা দিতে যায় না, এটা তারা ভুল করেন। কারণ কোটা প্রয়োগ করা হয় কিন্তু লিখিত পরীক্ষার পরে ভাইভাতে। আর কোটাতে আপনার 70 থেকে 80% নিলেও যাদের কোটা আছে তারা তো সুযোগ পাবে, এবং যাদের কোটা নাই তারাও সাধারণ কোটায় 20 থেকে 25% কিন্তু নিবে, এবং অনেক সময় বেশিও নিয়ে থাকে। যেহেতু কোটায় লোক পাওয়া যায় না, কোটায় সে প্রার্থী খুঁজে পায় না অনেক সময়, সেক্ষেত্রে সাধারণ কোটা থেকে জেনারেল যারা আছে তাদের থেকে নিয়ে নেয়। এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে। কোনো পরীক্ষায় আপনার 100% বলা যাবে না যে আপনি কোটা থেকে সম্পূর্ণ নিয়ে নেবে কিংবা জেনারেল কোটারা চান্স পাবে না, সুযোগ পাবে না, এ ধরনের কিছুই বলা যায় না। সব কিছু ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যে থাকলে চাকরি হয়। আর যে নিয়োগের দুর্নীতির কথা বলছেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন। রেলওয়ে পয়েন্টসম্যান পদের আমি দেখেছি বিগত সালে প্রশ্ন এবং পরীক্ষাগুলোতে কোনো নিয়োগে কোনো দুর্নীতি হয়নি এবং এখন আশা করি হবে না। এখন পিএসসির আন্ডারে পরীক্ষাগুলো খুবই ভালো, প্রশ্নপত্র এবং কোনো ধরনের প্রশ্ন আউট হওয়ার সুযোগ নেই। এখানে আপনার দুর্নীতি বা কোনো স্বজনপ্রীতি এ ধরনের কোনো ব্যাপার নেই। তো আপনারা অবশ্যই পয়েন্টসম্যান পদের জন্য গুরুত্বপূর্ণ যে সাজেশন এটা নিয়ে অবশ্যই পড়াশোনা করেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01858934369। আমি আবার বলি 01858934369। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা 100 টাকার বিনিময়ে সাজেশনটা নিতে পারবেন রেলওয়ে পয়েন্টসম্যানের 70 মার্কের MCQ রিটেন টাইপ। এবং এখানে আপনারা পেয়ে যাবেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সহ অন্যান্য বিষয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সাজেশন।
তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনারা যদি শেয়ার করেন ভিডিওটি সকলের কাছে পৌঁছে যাবে। লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। শুভ সকাল।